মোমোশিকির পাওয়ারকে মাস্টার করতে পারবে? পারলেও কিভাবে? দেখো, কুরামার জন্য নারুতো কিন্তু অ্যাজ এ ভেসেল হিসাবে ছিল, জাস্ট লাইক বরুতো এবং মোমোশিকি। কারণ নারুতোর মাধ্যমে কুরামা আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পারত। এছাড়াও এটা বলা ভুল হবে না যে কুরামা নারুতোর মধ্যে একরকম বন্দী ছিল। মিনাতো কুরামাকে নারুতোর মধ্যে সিল করার পর অনিচ্ছা সত্ত্বেও কুরামাকে নারুতোর মধ্যেই থাকতে হয়েছিল। এমনকি বার্জার্কার মোডেও নারুতো কুরামার অল্প একটু পাওয়ার ইউজ করতে পারত। 1 টেইল ক্লক, 2 টেইল ক্লক, 3 টেইল, 4 টেইল ক্লক এগুলো কিন্তু খুব বেশি পাওয়ারফুল ছিল না। এছাড়াও নারুতো তার কন্ট্রোলই হারিয়ে ফেলতো। এই যে 1 টেইল, 2 টেইল, 3 টেইল, 4 টেইল এগুলোর জন্য নারুতোকে কিন্তু কুরামাই তার চাকরা দিত। নারুতো না চাইলেও কুরামা তার ইমোশনকে কাজে লাগিয়ে নারুতোকে চাকরা দিত। কুরামা এটা করতো কারণ আউট অফ কন্ট্রোল হওয়ার পরই সে নারুতোকে দিয়ে তার সিল ভেঙে ফেলতে পারত। আর কুরামা তখন নারুতোকে অনেক বেশি হেট করত। কিন্তু পরবর্তীতে নারুতোর সাথে কুরামার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং নারুতো কুরামার হিউ চাকরা রিজার্ভ, হিলিং অ্যাবিলিটি, টেইল বিচ বম সবকিছু ইউজ করতে পারত। কুরামা আর নারুতোর ফ্রেন্ডশিপ হওয়ার পরেই আমরা 9 টেলসের ট্রু পাওয়ার দেখতে পাই। You're no longer the demon fox. You are a partner of a citizen of the Hidden Leaf Village. Now let's do this! Kurama! এমনকি নারুতোর হাফ কেসিএম মোডও অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেখানে সে কিনা কুরামাকে হারিয়ে তার কিছু মাত্র চাকরা নিয়ে নিয়েছিল। এখন বোরুতো অ্যানিমেতেও কিন্তু আমরা এমনটাই দেখতে পাই। বোরুতো যখন মোমোশিকিকে তার ম্যাসিভ রাসিনগান দিয়ে হারিয়ে দিয়েছিল, তখনই মোমোশিকি বোরুতোর উপর তার কার্মা ইমপ্ল্যান্ট করে দেয়। কেন? বোরুতোর মাধ্যমে আবার ফিরে আসার জন্য। মোমোশিকির মতো প্রত্যেকটি অচ্ছুচুকুই তাদের ভেসেলকে কার্মা ইমপ্ল্যান্ট করতে পারে। এভাবেই তারা মারা যাওয়ার পরও কোনো ভেসেলের মাধ্যমে জীবিত ফিরে আসতে পারে। কিন্তু সেই ভেসেলেরও একটা মেয়াদ থাকে, অর্থাৎ তারা একটা ভেসেলে সারা জীবন থাকতে পারবে না। এমনকি একটা পারফেক্ট ভেসেল খোঁজাও তাদের জন্য অনেক বেশি কঠিন। বেশিরভাগ ভেসেলই অনেক উইক হয় এবং বেশি দিন টিকতে পারে না। ইশিকির ফার্স্ট ভেসেল জিগেনের ক্ষেত্রে বিষয়টা তোমরা সবাই দেখেছো। তবে মোমোশিকির জন্য বরুতো একটা পারফেক্ট ভেসেল ছিল, কারণ বরুতোর জেনেটিক্স। বরুতো হলো নারুতো এবং হিনাটার সন্তান। নারুতো যার কাছে সেজ অফ 6 পাথের পাওয়ার ছিল এবং হিনাটা দা বিয়াকুগান প্রিন্সেস। এজন্যই বরুতোর বডি এবং চাকরা বিল্ট ইন ভাবে অন্যান্য শিনোবির থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর মোমোশিকি এটা খুব ভালোভাবে জানতো, এজন্যই সে ভেসেল হিসাবে বরুতোকে চুজ করেছে। এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে যেগুলো আমরা জানি না অথবা আমাদেরকে জানানো হয়নি। এসব আমরা ভবিষ্যতে দেখতে পাবো। মোমোশিকির সাথে কুরামা আর নারুতোর সাথে বরুতোর এই দিক দিয়ে অনেকটাই মিল আছে। সবকিছু যদি ঠিকঠাক চলতে থাকে তাহলে কি নারুতোর মতো বরুতো মোমোশিকির পাওয়ারকে কমপ্লিটলি মাস্টার করে ফেলবে? উত্তরটা হলো হ্যাঁ, পারবে। যারা মাঙ্গা পড়ো তারা আমার সাথে বিষয়টা দ্বিমত করতেই পারো, কারণ বরুতো 2 ব্লু ভর্টেক্স মাঙ্গাতে আমরা দেখতে পাই বরুতো তার সবকিছু দিয়ে চেষ্টা করছে মোমোশিকির কার্মা ইউজ না করার জন্য। কারণ মোমোশিকি অ্যাওয়েকেন হয়ে গেলে বরুতোর বডির কন্ট্রোল কিছু সময়ের জন্য মোমোশিকির কাছে চলে যায়, ঠিক যেমনটা নারুতোর সাথে কুরামার হতো। নারুতো তার কন্ট্রোল হারিয়ে তার বন্ধুদেরকে অ্যাটাক করে বসতো। একইভাবে বরুতো চায় না মোমোশিকি তার বডির কন্ট্রোল পাক। এছাড়াও সাসকে এবং কাশিনকোজির সাথে ট্রেনিং এ আমরা দেখতে পাই বরুতো মোমোশিকির কার্মা কন্ট্রোল করার ট্রেনিং নিচ্ছে, আর তাকে যাতে মোমোশিকির কার্মার উপর ডিপেন্ডেবল না হতে হয় এই জন্য সে ফ্লাইং রাইজিং এবং প্ল্যানেটারি রাসিনগানের মতো জুৎসু শিখছে, যেগুলো কিনা পুরো নারুতো সিরিজের সবচেয়ে স্ট্রংগেস্ট এবং আইকনিক জুৎসু। বরুতো এটা করছে যাতে সে তার বন্ধুদেরকে প্রোটেক্ট করতে পারে, জাস্ট লাইক আওয়ার নারুতো উজুমাকি। নারুতো কিন্তু কাকাশি এবং ইয়ামাটোর সাথে ট্রেনিং করছিল তার রাসিনগানের সাথে উইন চাকরা মিক্স করার জন্য। and he created রাসিং শুরিকেন, যেটা কিনা উইন নেচারের মতো একটা উইক নেচারকেও ওভার পাওয়ার করে দিয়েছিল। তখনও নারুতোর কাছে এটাই মনে হয়েছিল যে কুরামার চাকরা যেন তার দরকার না পড়ে। এছাড়াও সে সেজ মোডকে মাস্টার করেছিল, যাতে কুরামার পাওয়ার ছাড়াই সে পেইনকে হারাতে পারে। আশা করি এবার তোমাদেরকে আমার যুক্তিটা ভালোভাবে বোঝাতে পেরেছি। নারুতোর ক্ষেত্রে নারুতো কখনোই চায়নি কুরামার পাওয়ারের উপর ডিপেন্ডেবল হতে অথবা কুরামাকে ইউজ করতে, কারণ কুরামার পাওয়ার ইউজ করলেই সে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। বরুতোর ক্ষেত্রেও তাই। বরুতো এখন ট্রেনিং করে অনেক বেশি পাওয়ারফুল হয়েছে, কিন্তু ভবিষ্যতে এমন কোন অপোনেন্ট আসতে পারে যে যার জন্য বরুতোর এই পাওয়ার যথেষ্ট হবে না। নারুতোর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল। সেজ বোর্ড দিয়ে সে পেইনকে ভালো টক্কর দিয়েছিল, তবে পেইন
ফ্যানকে হারানোর জন্য তাকে কুরামার সাহায্য নিতে হয়েছিল। এমনকি ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে ওবিতো এবং মাদারার মতো এত ওভার পাওয়ার ভিলেনের সাথে ফাইট করার সময় তার কেসিএম মোড না থাকলে সে টিকতেই পারতো না। আমার কাছে মনে হয় বোরুতোর ক্ষেত্রে এমনটা হতেই পারে। অর্থাৎ বর্তমান বোরুতো 2 ব্লু ভর্টেক্স মাঙ্গাতে যে মেইন ভিলেন অর্থাৎ জুরা দ্য লিডার অফ শিনজু, সে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। স্পয়লারের জন্য তার বিষয়ে বিস্তারিত বললাম না, বাট এটা জেনে রাখো যে সে অনেক বেশি পাওয়ারফুল। ইশিকি ওৎসুৎসুকিও তার কাছে বাচ্চার মতো। বোরুতো যদি আসলে সবাইকে বাঁচাতে চায় তাহলে জুরাকে হারানো ছাড়া কোনো উপায় নেই, কিন্তু জুরা অনেক বেশি পাওয়ারফুল। এত পাওয়ারফুল যে বোরুতো এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে বোরুতোর পক্ষে জুরাকে হারানো একেবারে অসম্ভব। যত চ্যাপ্টার আগাচ্ছে আমরা তত বুঝতে পারছি জুরা আমাদের কল্পনার থেকেও পাওয়ারফুল। বোরুতো এখন অনেক স্ট্রং, এতে কোনো সন্দেহই নেই, কিন্তু সেটা জুরার মতো এত ওভার পাওয়ার ভিলেনকে হারানোর জন্য যথেষ্ট নয়। এমনকি বোরুতো এবং কাওয়াকি এরা দুজন মিলেও জুরাকে হারাতে পারবে না। বাকি সবার কথা বাদই দাও, মাঙ্গা যেদিকে যাচ্ছে সেদিক থেকে এটা বলা ভুল হবে না যে জুরার সাথে ফাইনাল ব্যাটেলে বোরুতোর একটা হিউজ পাওয়ার ডেভেলপমেন্ট লাগবে। আর বোরুতো যদি কোনোভাবে মোমোশিকির পাওয়ারকে কমপ্লিটলি মাস্টার করে ফেলতে পারে তাহলে তো কথাই নেই। মোমোশিকির পাওয়ার ইউজ করে সে বিল্ট ইন ওৎসুৎসুকিদের গড লেভেল পাওয়ার যেমন ইমেন চাকরা, স্পিড, স্টেমিনা, ফ্লাইং পাওয়ার, সুপার হিউম্যান অ্যাবিলিটি, এক্সট্রিম ডিউরেবিলিটি এগুলো তো পাচ্ছেই। এর সাথে মোমোশিকির এক্সট্রিম ভিশন, রিনেগান, বিয়াকুগান, চাকরা ওয়েপেন, স্পেস টাইম নিনজুৎসু, ফিউচার দেখার পাওয়ার। এবার এগুলোর সাথে যুক্ত করে দাও বোরুতোর নিজের পাওয়ার দা জোগান, ব্যাস বাকিটা আশা করি তোমাদের বলতেই হবে না। সব শেষে এটা বলাই যায় বোরুতো হয়তো ভবিষ্যতে মোমোশিকির পাওয়ারকেও মাস্টার করে ফেলবে। ফ্যান ডিমান্ড, বোরুতোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং স্টোরির প্লট টুইস্টের জন্য। আবার প্রশ্ন আসে মোমোশিকি কেন রাজি হবে? এর উত্তরটা খুবই সহজ। ভবিষ্যতে এমন কোন অপোনেন্টস আসতেই পারে যে কিনা মোমোশিকির জন্য অনেক বড় থ্রেট, লাইক শিবাই ওৎসুৎসুকি, অথবা বোরুতোর উইল পাওয়ার এবং স্ট্রাগল দেখে মোমোশিকি ভালো হয়ে যেতে পারে। এমন হতে পারে নারুতোর মতো বোরুতো তার টকনো জুৎসু ইউজ করে মোমোশিকিকে পটিয়ে ফেললো, কারণ বোরুতো মোমোশিকির জন্য প্রাইজলেস ভেসেল। সে মারা গেলে মোমোশিকি তার পারফেক্ট ভেসেল হারাবে এবং কখনোই রিভাইভ হতে পারবে না। এছাড়াও আরো একটা বিষয় আছে, পাওয়ার স্কেলিং এর বিষয়ে নারুতোর থেকে কিন্তু বোরুতো অ্যানিমে অনেকটাই উপরে। নারুতো অ্যানিমেতে কুরামা কিন্তু অনেকটাই পাওয়ারফুল ছিল, বাট বোরুতো অ্যানিমেতে মোমোশিকি কুরামার থেকেও পাওয়ারফুল। একবার ভাবো বোরুতো যদি মোমোশিকির পাওয়ারকে কমপ্লিটলি মাস্টার করে ফেলে তাহলে সে কতটা পাওয়ারফুল ক্যারেক্টার হবে। মোমোশিকির পাওয়ার পেয়ে বোরুতো কি কোনো কারণে ইভিল হয়ে যাবে? যাই হোক, এই থিওরি নিয়েও আমার ভবিষ্যতে অনেক ভিডিও বানানোর প্ল্যান আছে। বোরুতো অ্যানিমে নিয়ে তোমরা আর কি কি টপিকের ভিডিও চাও সেটা কমেন্ট বক্স জানাতে পারো। আর আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান।